ধরুন হরেক রকমের বাহারি আইটেমের ইফতার দিয়ে ডালা সাজিয়ে বসে আছেন আজানার অপেক্ষায়। আপনার অতি আদরের প্রিয় সন্তানটি আপনার কোলে বসে আছে, আর আপনার চতুর্পাশে গোল করে বসে আছে আপনার মা বাবা, ভাই বোন এবং প্রিয়তমা স্ত্রী। হঠাৎই আপনার অতি আদরের সন্তানটি আপনার কাছে কচি গলায় আবদার জোরে বসলো, আব্বু আমি ইফতারিতে আঙুর খেতে চাচ্ছি। কিন্তু আঙুর আইটেমটি আপনার ইফতারিতে অনুপস্থিত, আর আপনিও আপনার অতি আদরের প্রিয় সন্তানটির কচি গলার এই আবদার ফেলতে পারবেন না। তাই তৎক্ষণাৎই ঘর থেকে বের হলেন আঙুর কেনার উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যেতে না যেতে আপনি অনুভব করলেন আপনার মাথার উপর দিয়ে তীব্র গতিতে কি যেন একটা চলে গেল। কোনো কিছু ঠিক আঁচ করে না ওঠার আগেই হঠাৎ করে বিকট আওয়াজে কোথায় যেন একটা বিস্ফোরণ ঘটল। আপনি হকচকিয়ে চতুর্পাশে তাকাচ্ছেন, কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। আপনি যখনই পেছন ফিরে তাকালেন, দেখলেন আপনার স্বপ্নের বাড়িটি বোমায় বিস্ফোরিত হয়ে ভস্মীভূত হয়ে গেছে। দুমড়ে মুচড়ে পড়ছে আপনার তিল তিল করে গড়ে তোলা সেই স্বপ্নের বাড়িটি। ঠিক তখনই আপনার মনে হলো আপনি তো আপনার পরিবার পরিজনকে পেছনে ফেলে এসেছেন। তারা তো এই বাড়ির মধ্যে আপনার জন্য ইফতার নিয়ে অপেক্ষা করছে। এমনকি আপনার ছোট্ট সে অতি আদরের সন্তানটি অপেক্ষা করছে আঙুরের জন্য। এটা মনে হতেই আপনি যেন মুহূর্তেই পাথরের মূর্তিতে পরিণত হলেন। আপনার হাত পা সবকিছু যেন একদম ভারী হয়ে গেল। আপনি স্তম্ভিত হয়ে গেলেন, হয়ে গেলেন সেই জায়গাটির মধ্যে। এর কিছুক্ষণ পর আপনার বাড়ির একটি পিলার ধসে পড়ল তীব্র আওয়াজে। সেই আওয়াজে আপনি সজ্ঞানে ফিরে আসলেন। তৎক্ষণাৎই কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় আপনি চতুর্পাশে হাউ মাউ করে দৌড়াতে থাকলেন, চতুর্পাশে ছুটতে থাকলেন, মানুষকে ডাকতে থাকলেন সাহায্যের জন্য, কিন্তু কেউ আপনার ডাকে সাড়া দিল না। আপনার চিৎকার চেঁচামেচি শুনে অনেকক্ষণ পর কিছু লোকজন জড়ো হলেও তারা আপনাকে ঠিক সাহায্য করতে আসেনি, উল্টো তারা আপনার তামাশা দেখতে এসেছে। আর ওদিকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আপনার জন্মদাতা পিতা এবং মা, ভাই বোন, প্রিয়তমা স্ত্রী এবং অতি আদরের সেই ছোট্ট সন্তানটি। আপনি কারো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে এদিক সেদিক কতক্ষণ ছুটে বেড়ালেন পাগলের মতো। ঠিক কিছুক্ষণ পর আপনি ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। অতঃপর আগুন যখন নিভে যেতে শুরু করলো, আপনি আস্তে আস্তে আপনার বাড়ির ভেতরে প্রবেশ করলেন। আপনি সেখানে ঢুকে দেখলেন আপনার মা বাবা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে। আপনি আপনার স্ত্রীর দেহকে খুঁজে পাচ্ছেন না। আপনার ভাই বোন যেন কোনো এক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, আর আপনার প্রিয় সন্তানটির সে কচি কচি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে এক এক দিকে। বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া আপনার অতি আদরের সেই সন্তানটির কচি কচি অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি একে একে কুরে কুরে নিচ্ছেন। নিয়ে সবগুলোকে এক জায়গায় করে বুকের সাথে বেঁধে কান্নায় মেতে উঠলেন। আকাশ বাতাস ভারী করলেন আপনি কান্নায়, কিন্তু কেউ আপনার কান্নার কোনো জবাব দিল না। জি, আমি আপনাকে যে ঘটনাটির বর্ণনা দিলাম এর থেকেও বেশি বিধ্বস্ত এবং অমানবিক অবস্থায় দিনাতিপাত করছে আমার আপনার প্রিয় ফিলিস্তিনি মুসলিম ভাই বোনেরা। ইহুদিরা তাদের কথিত প্রতিশ্রুত ভূমি পাওয়ার পর থেকে মুসলিমদের উপরে হত্যাযজ্ঞ শুরু করেছে, আর তাদেরকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে মুসলিম ভূখণ্ডগুলোতে মানবাধিকারের বলি কবচাতে থাকা পশ্চিমা খ্রিস্টানরা। যদি আমরা ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য কিছু করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে ইহুদি খ্রিস্টান উভয় জাতিকে নিয়ে আপনার পড়তে হবে। আপনার অধ্যয়নের এই যাত্রায় আপনার জন্য সর্বোত্তম সলিউশন হতে পারে ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান আজমি রহিমাহুল্লাহ রচিত ইহুদি ও খ্রিস্টান জাতির ইতিহাস এই গ্রন্থটি, পাশাপাশি বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ডক্টর রাগিব সারজানি রচিত ফিলিস্তিন বেঁচে থাকার লড়াই এই গ্রন্থ। তাদের জাতিগত উত্থান কিভাবে ঘটেছিল, তাদের উপর আল্লাহ তাআলার কোন কিতাব নাজিল হয়েছিল, তারা আহলে কিতাব থেকে সরে গিয়ে কিভাবে আজকের মতো জল্লাদ ইহুদি খ্রিস্টানে পরিণত হলো, উত্তর দেবে এই দুটি বই। আমাদের শত্রুদেরকে জানার মিশনে এই বই দুইটির অল্টারনেটিভ আর কোনো বই হতে পারে না। সুতরাং এই বই দুটি আজই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন।